হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি রানী এক্স নাও অফিসিয়াল ব্লগ ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। এই যে দেখতেছেন শীতের বিকালবেলা আমি কাপড় চোপড় তুলতেছি। আমাদের এখানে প্রচণ্ড মানে মানে কুয়াশা, শীত কি বলবো, বলার বাইরে। তো যাই হোক, আমি কাপড় চোপড় তুলতেছি। দেখতেছেন আমার একটা প্যান্ট, এটা মানে আমি শাড়ির নিচে পরি। এই প্যান্টটা পরলে আমার মানে মানে পা উঠে মানে আমার গরম থাকে, তাই জন্য মানে প্যান্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার বর এটাকে মানে একটু ছিঁড়ে ফেলেছে। জানেন তো এটা মানে কেন কেন ছিঁড়েছে সেটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, আপনারা যদি জানেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই যে দেখতেছেন শীতের মাধ্যমে কি বলবো, আজকে সারা দিন একটুকু মানে সূর্য মামা জেগে উঠে নেই। প্রচণ্ড ঠান্ডা, একটুকু আমরা রোদ পাই না আজকে। তাই আমি ভাবতেছি যে এখন বেলার শেষে কাপড় চোপড়টা তুলে নিয়ে ঘরে রেখে দিই। আর আমার বর হাঁসের মাংস মানে এনেছে, ওটাকে ভালো করে মানে কেটেছি। কাটার পরে এটাকে ভালো করে ধুয়ে এরপর আমি এটাকে রান্না করব। আর এই যে দেখতেছেন মানে আমার বর বলতেছে আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে হাঁসের মাংস দিয়ে আজকে জমিয়ে ভাত খাবো। মানে আজকে ঠান্ডাটা প্রচুর, তো তাই ওনার হাঁসের মাংস খেতে ওনার জানে চাচ্ছে ঠান্ডার মধ্যে। তো যাই হোক, তুমি বাবা হাঁসের মাংস খাও, নাহলে মুরগির মাংস খাও, তুমি এনে দেবে, আমি রান্না করে দেবো। আমাদের মহিলাদের কাজ, বরেরা যা আবদার করে তা আমাদেরকে করে দিতে হয়। এটা কিছু করার নেই, এটা আমরা পেয়ে এসেছি। তাই আমিও মানে আমার বর যা দিচ্ছে এনে আমি তাইও করতেছি। তো যাই হোক, আমাদের সংসারের মানে অনেকগুলো আমরা কাজ করতে হয়, ছেলে মেয়ে বরকে নিয়ে সামলানো, ঘর বাড়ি সামলানো, 5 রকমের কাজ করা। আর আমাদের সব কিছু মানে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখা, এটাই আমাদের কর্তব্য। আর এই যে দেখতেছেন আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এরপরও আমি 10টার দিকে আমি স্নান করেছি, মনে করেছি যাক রোদটা দেবে, কিন্তু আমার দুর্ভাগ্য আজকে প্রচণ্ড রোদ দেয় নাই। এই ঠান্ডার মধ্যে আমি গরম পানি করে আজকে আমি স্নান করেছি। তো যাই হোক, আপনাদেরকে স্নানের ভিডিওটা আমি দিতে পারি নাই, এটার জন্য আমি খুবই দুঃখিত। আর মানে বলার মানে মানে শীতের মাধ্যমে যে আমি আপনাদেরকে ভিডিওটা দেবো তাও আমার নেই, মানে মানে আমার দ্বারা সম্ভব না। কেন, আমি কি স্নান করবো? না না, আমি ভিডিও করব, কারণ আমি তাড়াতাড়ি করে কি বলবো আপনাদেরকে, আমি শরীরটা ভালো করে আমি মানে মরাতে পারি না। মানে মানে সাবান দিয়ে শরীরটা যাকে মরাবো এটা আমি সুযোগ পাই নাই। আমি আলি শুধু কোনো রকম কাপড়টা খুলে এরপরে আমি গরম পানি দিয়ে স্নান করে আমি কোনো রকম এসেছি, কেননা স্নান না করলে দেখা যায় মানে শরীরটা ভালো লাগে না। ওই জন্য একটু একটু গরম পানি করে মানে স্নানটা করতে। আর গরম পানিটা করার কারণ কি, এই যে আমরা 2-1 দিন পর পর যে আমরা স্নান করি, আমি কিন্তু রাত্রেবেলা আমি ঘুমাতে পারি না, আমার প্রচণ্ড আমার চুলকানি এমন খাট যাব কি বলবো আপনাদেরকে। আমি প্রচুর মানে মানে পুরা যদি ঘুমিয়ে থাকি আমার খাট যেতে হয়, খাজিয়ে দেখেন আমার পায়ের অবস্থা কী হয়েছে। মানে চুলকানি, এটাকে বলা হয় নাকি চুলকানি, এটা মানে পায়ে মানুষে পেয়ে এসেছে। তাই জন্য কি করব, মানে শীতের মাধ্যমে তো স্নান করতে ইচ্ছে করে না, এরপরও আবার চুলকানি, তাই জন্য গরম পানি করে যাই হোক একটু তো আমি স্নান করেছি। আজকে আমাকে একটু ফ্রেশ লাগতেছে। তাই হলো মানে এই যে আমি আমাদের সংসারে মানে আমার সংসারের কাজ আপনাদের কাছে আমি শেয়ার করি, ভিডিও পাঠাই, এটা আমি অনেক আমার ভালো লাগে। তাই যাই হোক, আপনার সাথে মারতে এখন আমি রান্না বসিয়েছি। এই যে দেখতেছেন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়েছি ভাত, আর এদিকে রান্না করব তরকারিটা। আর দেখতেছেন পেঁয়াজটাকে আমি ভালো করে মানে লাল করে ভাজতে হবে, না হলে পেঁয়াজটা মানে অন্যরকম দেখা যায়। আর যাই হোক, আমরা মানে অনেক রকমের আমরা রান্না করি, অনেক কিছু দিয়ে আমরা রান্না করি। এরপরও মানে রান্নার হয়েছে স্বাদ হয়েছে সব কিছু মশলা, আর এগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে দিতে পারি আর আমিও যদি ঠিকঠাকভাবে দিই তাহলে রান্নাটা
অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমার বর আজকে আবদার করেছে হাঁসির মাংস দিয়ে উনি আজকে মানে কষিয়ে খাবে ভাত, গরম গরম ভাত খাবে। তো যাই হোক, আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা করে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে দেখতেছেন আমি কিন্তু মানে পেঁয়াজটাকে মানে ভালোভাবে আমি ভাজতেছি ভেজে এরপরে আমি যা আছে আলু মাংস এটাতে আমি ঢেলে দেব, দিয়ে আরও যা মশলা আছে এসব আমি দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। আর আরেকটা কথা হলো কি, যে শীতের মাধ্যমে কি বলবো, মানে রান্না মানে গ্যাসে রান্না করলে দেখা যায় গরমটা মানে শীতটা লাগে বেশি। আর যাদের মাটির চুলা আছে ওদের কিন্তু বসে কিন্তু রান্না করলে কিন্তু অনেকটা মানে ওরা গরম পায়। তাহলে কিছু করার নেই, এখানে আমার গ্যাসের চুলা মানে ইচ্ছে হয় আমার মাটির চুলাতে রান্না করা, কিন্তু তেরকম মানে আমার এখানে মানে সুবিধা নেই, ওই জন্য আমি ওরকম মানে পাচ্ছি না, তাই আমাকে বাধ্যমূলতে আমি গ্যাসে আমার রান্না করতে হচ্ছে। তো কিছু করার নেই, মানে শীতের মধ্যে আমার একটু কষ্ট হয় বেশি মানে রান্নাটা নিয়ে, একদিকে ঠান্ডা একদিকে আবার গ্যাসে রান্না করে দাঁড়িয়ে এতে কোনো আমার সমস্যা নেই। আর এই যে দেখতেছেন আপনার সাথে মারতে আমি এখন দিয়ে দিয়েছি মাংসটাকে এখন ভালোভাবে কষাবো, মশলা দিয়ে মরিচ হলদি নুন দিয়ে পেঁয়াজ বাটা আর মশলা দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে এরপরে দিয়ে আমি পানি দিয়ে দেবো। তো যাই হোক, আমার বরটা দেখতে কিন্তু অনেকটা মানে কালো, কিন্তু মনটা অনেকটা ভালো। মানে বরকে আমি কালো বলতেছি না, কিন্তু কৃষ্ণও কিন্তু কালো ছিল, কৃষ্ণর মনটা কিন্তু অনেকটা ভালো ছিল। এরপর যাই হোক, আমার বর আমার জন্য ভালো, আপনাদের বর আপনাদের জন্য ভালো। তাহলে আমরা বরকে নিয়ে আমাদের সংসারটা কিন্তু সুন্দরভাবে মানে সাজিয়ে রাখতে হয়। কিন্তু আবার আছে যে অনেক ঘরে আছে বর ভালো না, ওদের সংসারটা চলতেছে না, অনেক রকমের ঝামেলা মানে থাকে। আর যাদের বর ভালো ওদের সংসারটা অনেক রকমের সুখী অথবা শান্তিতে থাকে। তা যাই হোক, আমি এখানে মরিচ আগে দিয়ে দিয়েছি, এরপরে দিচ্ছি মানে হলুদের গুঁড়ো, এটাকে দিয়ে আর সামান্য একটু লবণ দেব, দিয়ে ভালো করে এটাকে কষাবো। না হলে আমার না, যদি আমি মাংসে রান্না করি এটাকে আমার ভালো করে আমার কষাতে হয়, মরিচ হলদি নুন অথবা মশলা দিয়ে এটাকে আমার ভালো করে আমার কষাতে হয়। এরপরে দিয়ে না একটা মানে সফট হয়ে যায় মাংসটা, এটাকে খেতে এত পরিমাণ ভালো লাগে কি বলবো আপনাদেরকে। আর আজকে আমাদের বাসায় শীতের মাধ্যমে মাংস রান্না হচ্ছে। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বর কতটা আমাকে ভালোবাসে আর আমিও আমার বরকে প্রচণ্ড ভালোবাসি। এই যে দেখতেছেন কালারটা কত সুন্দর, এই মানে কালারটা অনেকটা সুন্দর মতো এসেছে। আর ওইদিকে আমার ভাতও শেষ, ভাতও অলরেডি আমার হয়ে গেছে। আর কি বলবো আপনার।